1 বছর পর আমি ছাগলের গড় দিয়ে ভাত খেলাম, খুব ভালো রান্না। সকালে চিড়ি দই খেয়েছি আর এখন ছাগলের মাংস দিয়ে খাবার খেলাম। মেহেরপুরে 2 শতাধিক বৃদ্ধদের নিয়ে হয়ে গেল প্রবীণদের মিলন মেলা। এই মিলন মেলায় গ্রামের প্রায় 2 শতাধিক বয়স্ক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আজ 15 ফেব্রুয়ারি শনিবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকসামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় এই মিলন মেলার আয়োজন করা হয়। আয়োজকরা মুরব্বীদের বরণ করে নেয়। দিনের শুরুতেই মুরব্বীদের খাবার হিসেবে পরিবেশন করা হয় চিড়া, দই, মিষ্টি। তারপর শুরু হয় মুরব্বীদের নিয়ে হাড়ি ভাঙা, বালিশ ছোড়া সহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা। খেলা শেষে জোহরের বিরতির পর শুরু হয় দুপুরের খাবার। পরিবেশন করা হয় সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল। খাবার খেয়ে খুশি প্রবীণরা। সকালে খেয়েছি দই চিড়ি, এখন খাচ্ছি গোশ ভাত, কঠিন মজা লাগছে। খাবার খুব সুন্দর হয়েছে, সবাই খেয়ে তৃপ্তি হয়েছে। রান্না খুব সুন্দর হয়েছে। সকালে চিড়ি দই খেয়েছি আর এখন ছাগলের মাংস দিয়ে খাবার খেলাম, কিংবা রান্না খুবই ভালো হয়েছে। আমরা সেই কিছু খেলাম, সুন্দরভাবে ব্যবস্থা হয়েছে। 1 বছর পর আমি ছাগলের গড় দিয়ে ভাত খেলাম, খুব ভালো রান্না। আমি জান ভরি খেয়েছি। দীর্ঘদিনের পুরনো বন্ধু ও সমবয়সীদের কাছে পেয়ে আনন্দিত বৃদ্ধরা। ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে আবারও সেই শৈশবের জীবনে একদিনের জন্য ফিরে পেয়েছেন বলেও দাবি করেন তারা। শ্বশুর বাড়ি গিয়ে যদি বর্ষার সময় যেতে যেতে দেখা যায় সাইকেল কোনো সময় ভাড়ে নিতে হয়তো, কোনো সময় ঠেলি নিয়ে যেতে হতো। এই যে মজাটা। বাংলাদেশে 68,000 গ্রামের ভিতরে এই গ্রামটা মুরব্বী পুরন মিলনের জন্য যে আয়োজন করে, একটা ভালো কাজের জন্য যে উৎসাহ, এটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে ছড়িয়ে যাক, এটা আমি চাই। মুরব্বীদের একাকিত্ব দূর করতেই গত 5 বছর ধরে চকসামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বছরে একবার এমন মেলার আয়োজন করা হয়। গ্রামের সাধারণ মানুষ, চাকরিজীবী ও প্রবাসীদের অর্থায়নে আয়োজন করা হয় বলে দাবি আয়োজক কমিটির। প্রবীণরা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মাধ্যমে তারা কিন্তু নানা রকমের খেলাধুলা বলেন, হাসি খুশি বলেন, সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু তারা ভুলে যায়। তো আমরা বছরে একটা দিন তাদেরকে একটু আনন্দমুখর পরিবেশে তাদেরকে খেলাধুলা, খাবার এবং তাদের যে বিনোদনের যে ব্যবস্থা, এই বিনোদনের ব্যবস্থাগুলো করে দিতে পেরেও আমরা নিজেকে ধন্য মনে করি। আমাদের এই অনুষ্ঠানে চকসামনগর গ্রামকে আমরা একটা মেহেরপুর জেলার রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই। এর সার্বিক সহযোগিতায় চকসামনগর গ্রামবাসী, এবং তাদের কথা না বললেই না, তারা হচ্ছে প্রবাসী। এই প্রবাসী ভাইয়েরাও আমাদের এই আর্থিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, নানাভাবে আমাদের সহযোগিতা করে থাকে। তো আমাদের প্রতিটা মানুষের জন্য আপনারা দোয়া করবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে খেলায় অংশগ্রহণ করা মুরব্বীদের পুরস্কার বিতরণী এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।